আমি ভিডিও করার সময় ঠিক কিভাবে কথা বলি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা এন্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখতে পারবেন মাংসপুলি পিঠা ঠিক কিভাবে আমরা বানাই। Buscan dia de ahora tú te ay কইলো রইলো আমি 10টা বাইরে আনাই আমি দৌড়াবো পার্লারে যাবি? পার্লারে যাবো ফেসিয়াল করতে। পাও খেতে খেতে সুন্দর মিষ্টি। আমি খেতাম না, তোমরা খাও। তোমরা কমাই দেই যাতে একটু বেশি বেশি হয়। দেশকে আরো দে কমাই বয়া যায় কতরি দিছে আবার আরো দিতেছে কই কি কমাই তো একটু পাশে দিব না। হ্যাঁ কি কই একটা পিঠা দিতে মাথা কি খারাপ হয়ে গেছে? ভাঙে যাব না মোটা মাংস মাত্র এক পিঠার ভিতরে একটা বলে দেয় কি আর পিঠা তো ছোট একটা দিবি ধারায় বানায় অভ্যাস না বইয়া শেপ নিমতি বানান যায় এটা দিয়া। নিমতি সোনা কমলা ওই যে ওটা দিয়েছে না দা ওই যে এই দিরা দা কবে না মুস্কানের মারা নরমাল দিয়ে দিব এসে না লাগবে নরমাল এটা সাইডে দে বাইজে দিলে তৈব কি সমস্যা? কিন্তু অনেকদিন রাখলে যে জানো ফ্রোজেন রাখে টিপে রাখে আর এমনি ওই যে দরকার। ভিতরে চিকেনটা কিভাবে রেডি করেছি জানতে হলে কমেন্ট বক্সে জানাতে হবে। আজকে ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকবেন। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিঠাগুলো আপনাদের কেমন লাগলো, এবং ফুল রেসিপি যদি চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এটা হচ্ছে পিঠার শেষে আমরা কিছুটা নিমতির মতো করে বানাচ্ছি, যেটা তেলে ভাজার পরে খেতে কিন্তু বেশ মচমচে আর মজা লাগে। আপনারা কেউ মাংসপুলি পিঠা খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এটা মুরগি দিয়ে বানানো যায়, আবার কিন্তু গরুর গোস্ত দিয়েও বানানো যায় এবং ভিতরে নারিকেলের কুচি দিয়েও কিন্তু বানানো যায়। তো কে কিভাবে খেয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না। তো আবার কিন্তু পুলি পিঠাকে ভাপে সিদ্ধ করে তেলে ভেজে বিভিন্নভাবেই খাওয়া যায়। আবার যেটা দুধ পুলি পিঠা সেটা কিন্তু দুধে ভিজিয়ে খাওয়া হয়, যেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আপনারা কে কোন নামে চিনেন পুলি পিঠাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর কিন্তু আমরা পিঠাগুলোকে ভেজে নিই। আমার মতো বই পছন্দ করা মানুষ কারা কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু প্রচুর বই পড়তে পছন্দ করি। এক ভাইয়ার দোকানে গিয়ে এতগুলো বই পেয়ে গেলাম এবং আমি কিন্তু তাকে অফার করে ফেললাম যে আমাকে বই পড়তে দিতে হবে। আর কারা কারা এই যে চিড়ার পোলাওর রেসিপি চান কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমি এখানে শুধুই ভিডিও শেয়ার করেছি, রেসিপি কিন্তু শেয়ার করিনি, এবং আমি হোমমেড স্যুপ কীভাবে বানিয়েছি এর আগে কখনো আমি এই পোলাওটা খাইনি, মানে চিড়া দিয়ে যেভাবে এটা খাওয়া যায় আমার জানাই ছিল না, যেটা আমি সাথে এখানে ডিম অ্যাড করে তারপর বানিয়েছি। যদি চিড়াটা অল্প ভিজিয়ে রাখতাম তাহলে দেখতে খুব সুন্দর হতো। যেহেতু আমার এটা প্ল্যানিং ছাড়া করা, মানে এমনিতেই চিড়া ছিল জাস্ট সেটা দিয়ে করা, তাই ভিজিয়ে রাখা হয়নি। আর এখানে হচ্ছে আমি হোমমেড স্যুপ বানিয়েছিলাম, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে। রেসিপি চাই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।